ডোমজুরের প্রার্থী তাপস মাইতি মন্দিরে পুজো দিয়ে বর্ণাঢ্য মিছিলের সূচনা করলেন রবিবার বৈকালে। ডোমজুরের বাইগাছি থেকে চামড়াইল পর্যন্ত এই বিশাল মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশ নেন বিপুল সংখ্যক কর্মী সমর্থক। বিশেষ করে মহিলা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঢাক ঢোল ব্যান্ড পার্টি এবং ডিজের তালে তালে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মিছিল চলাকালীন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস মাইতি বলেন, ডোমজুরের পুজো দিয়ে তিনি ডোমজুরের মানুষদের কল্যাণ এবং এলাকার উন্নতির জন্য শক্তি প্রার্থনা করেছেন। তিনি আরও বলেন, ডোমজুর ও জগদীশপুরের মানুষ মমতা ব্যানার্জির সঙ্গেই আছেন এবং আগামীতেও থাকবেন। আপনারা দেখছেন H+ সিটি নিউজ। এখানে ছবি ওখানে রেলিছে ওখানে রেলিছে জয় বাংলা জয় বাংলা জয় মায়ের কাছে ডোমজুরকে ভালো রাখার জন্য যে শক্তি, সেই শক্তি চাইলাম। আজ কোথা থেকে কোথায় আমরা একদম হুগলি বর্ডার বাইগাছি থেকে জগদীশপুর অঞ্চলের আজকে এই সভা, এই র্যালি, যেটা চামড়াইলে গিয়ে শেষ হবে। প্রচুর কি বলছেন? এটা প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডোমজুরের মানুষ, জগদীশপুরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। আজকে মানুষের উচ্ছ্বাসই বলে দিচ্ছে আগামী দিন ডোমজুরে কী হতে চলেছে। বিজেপি তারা অনেক কিছু ভাববে, সেই ভাবনা লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি নিয়ে আমাদের দল, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিবৃতি দিয়েছে। এই নিয়ে বলার কিছু নেই। আমরা ডোমজুর নিয়ে বলতে পারি, তারা যত রকম চক্রান্ত করবে মানুষ তাকে ব্যর্থ করে দিয়ে তৃণমূল কংগ্রেসকে আগামী দিনেও জয়ী করবে। এ বাংলা মমতার, এ বাংলায় অন্য কারো ঠাঁই নেই। বিরোধী প্রার্থী বাড়ি বাড়ি গিয়ে নারী সুরক্ষা কার্ড বিলি করছেন এবং বলছেন তিনি যদি বিধায়ক হন তাহলে নারী সুরক্ষা দেবেন ডোমজুর বিধানসভায়। কোনো প্রার্থী কিছু করতে পারে কিনা আমার জানার নেই। তার দলের, যে দলের তিনি প্রতিনিধিত্ব করছেন, সেই দলের কি চিন্তাভাবনা সেটাকে আগে জানতে হবে। তারা তো অনেক রাজ্যে ক্ষমতায় আছে, সেখানকার রাজ্যের জন্য কি করেছে আগে বলুক মানুষকে, তারপর তো ডোমজুরের মানুষকে বলবেন। দিচ্ছে তারা তো অনেক রাজ্যে ক্ষমতায় যায়, কোন রাজ্যে দিচ্ছে মানুষকে সেটা বলুক না, তারপর তো বাংলার কথা বলবেন। মহিলাদের ভিড় দেখা যায়, মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, তাই তো এসআইআরে দুটো শ্রেণীর মানুষকে টার্গেট করা যায়, এক হচ্ছে মহিলা আর এক হচ্ছে মাইনরিটি সম্প্রদায়ের মানুষ। দুটো সম্প্রদায়ের মানুষই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সবসময় আছে, সবাই আছে, কিন্তু তারা বেশি করে আছে বলে তাদেরকে টার্গেট করা হয়েছে। গতকাল কেন্দ্রীয় সরকার বিষয়ের বাইরে অন্য জায়গায় যেতে চাইছে।